যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না, এক্ষেত্রে তার ইবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা? প্রথম কথা হলো, আরেকজনের আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন, ভোগ করে ফেলেছেন, জিনিসটা আরেকজনের ছিল, আপনি পরে টের পেয়েছেন। এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, তওবা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। নিজে পারেন, অন্য কারোর মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন। এটা হবে প্রথম কাজ। আর যদি বিষয়টা এরকম না হয়, বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি হারাম খেয়েছেন, যেমন শুকরের গোশত, আল্লাহ নির্দেশ, আল্লাহ নির্দেশ সেটা ভক্ষণ না করা, এখন আপনি এটা খেয়ে ফেলেছেন, এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই। তো এই জাতীয় হারাম যদি হয়, কেউ মাদক সেবন করে ফেলেছেন, নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন, কোনো মানুষ হক নষ্ট করেন না, কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন। তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে, জীবনে যেন আর না করা হয়। এটার যদি খাঁটি তওবা যদি করা হয়, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন, পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন। এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম না যে আমি হারাম ভক্ষণ করে ফেলেছি, এখন আমার আর কোনো ওয়ে নাই। ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই, ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে। কোনোটা একটু কঠিন, কোনোটা একটু সহজ, তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে। মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো।